হাইড্রোজেন দিয়ে আমাদের ম্যাক্সিমাম কম্পোনেন্টস আমাদের এনভায়রনমেন্টে, আমাদের ইউনিভার্সে যত ধরনের কম্পোনেন্টস আমরা পেয়ে থাকি তার মধ্যে হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন করা কম্পোনেন্ট সব থেকে বেশি থাকে, ঠিক আছে? তো আমাদের গ্রুপ 1টা এখানে থাকে, ধরো গ্রুপ 1 এখানে আছে, এখানে গ্রুপ 1 আছে, ঠিক এর মাথায় হাইড্রোজেনটাকে রাখা হয়, এর মাথায় এরকম করে হাইড্রোজেনটা থাকে, তাই না? অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট কমনলি +1, অক্সিডেশন স্টেট +1 এক্সিস্ট করতে পছন্দ করে, ঠিক আছে? ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার হাইড্রোজেন, ক্লাস 11-তে। তো আজকে যেটা আমরা পড়বো হাইড্রোজেন নিয়ে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দেখবো, যে মোটামুটি হাইড্রোজেন কি হয়, কেমন হয়, কোথা থেকে আসে, এইসব ব্যাপারগুলো। পজিশন অফ হাইড্রোজেন, পজিশন যখনই বলি আমরা নর্মালি পিরিয়ডিক টেবিলের কথা বলি, তো পজিশন অফ হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলে একটা ইউনিক পজিশন দেওয়া থাকে তার, তো সেটা কেন এবং কি রকম ভাবে সেটা দেখবো। বন্ডিং উইথ হাইড্রোজেন, হাইড্রোজেন মেটালদের সাথে কেমন বন্ড করে, নন মেটালদের সাথে বন্ড করে, তাদেরকে কি বলে, কেমন বলে, কেন বলে, এই সব কিছু আমরা দেখবো। তো চলো আজকে সবাই মিলে একসাথে শুরু করি আমরা হাইড্রোজেন চ্যাপ্টারটা, ঠিক আছে? তো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। হাইড্রোজেনটা একটু ভালো করে জানবো আগে, যে হাইড্রোজেন কি হয়। ওকে, আমরা বলছি হাইড্রোজেন কথা। প্রথমে বলে রাখি, হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে একটা এলিমেন্ট, এলিমেন্ট যেটা আবিষ্কার, যেটা ডিসকভার হয়েছিল তোমরা বলতে পারো 16 সেঞ্চুরিতে। 16 সেঞ্চুরিতে হাইড্রোজেনটা ডিসকভার হয়েছিল, একজন সায়েন্টিস্ট তাকে ডিসকভার করেছিল, এবং তিনি হাইড্রোজেনের নামকরণটা তিনি করেন, এমন ভাবে নামকরণ করেন, দেখো এইখান থেকে তুমি দুটো পার্টকে আলাদা আলাদা করতে পারো, দেখো হাইড্রো আর জেন, ঠিক আছে? আমি দুটো পার্টকে আলাদা আলাদা করলাম, হাইড্রো আর জেন, ঠিক? তো হাইড্রোজেন লিখে দিচ্ছি পুরোটা। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, আর জেন মানে হচ্ছে জেনারেটর। মানে আমাদের আর্থ সারফেসে এমন একটা গ্যাস যেটা ওয়াটারের প্রেজেন্সের জন্য সব থেকে বেশি রেসপন্সিবল। মানে তুমি ভাবো না, ওয়াটার কি জিনিস? ওয়াটার হচ্ছে আমাদের H2, তো H2 তে কি থাকে? দুটো হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন থাকে, তো অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে তবেই না সেটা ওয়াটার, তাই না? তো ওয়াটারের রেসপন্সিবিলিটি, ওয়াটার যে আমাদের আর্থ সারফেসে আছে বা আমাদের অ্যাটমসফিয়ারে যে ওয়াটার আছে, সেটা ভেপার থাক, লিকুইড থাক, গ্যাস থাক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ওয়াটার যে আমাদের অ্যাটমসফিয়ারে আছে সেটা আমাদের মেন, তার অকারেন্স হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাই জন্য হাইড্রোজেনকে এইভাবে করা হয়েছে যে হাইড্রো মিন্স ওয়াটার, জেন মানে জেনারেটর, মানে ওয়াটারের যে জেনারেটর তাকে আমরা বলবো হাইড্রোজেন, হাইড্রো জেনারেটরকে আমরা হাইড্রোজেন বলি, ঠিক আছে? এটা মনে থাকবে নিশ্চয়ই। তাহলে এটা আবিষ্কার হয়েছিল 16, আবিষ্কার বলবো না, ডিসকভার হয়েছিল 16 সেঞ্চুরিতে। ওকে, এবার আমরা হাইড্রোজেনের একটু ব্যাপারে বুঝি। হাইড্রোজেন যেটার অ্যাটমিক সিম্বল হচ্ছে H, আমরা H দিয়ে ডিনোট করে থাকি হাইড্রোজেনকে, সবাই মোটামুটি জানো। আচ্ছা, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, আর তোমার মাস নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এটাকে এরকম ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে এটা এইদিকে লেখে, এটা এদিকে লেখে, তো নো প্রবলেম, ব্যাপার একই, এগুলো নিয়ে অতটা টেনশন করার দরকার নেই, এই দুটো জিনিস একই। কেউ অ্যাটমিক নাম্বারটা এদিকে গেলেও, কেউ অ্যাটমিক নাম্বারটা এদিকে লিখে, মাস সবসময় মাথায় থাকে, ঠিক? ওকে, এটা হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, অ্যাটমিক মাস নাম্বার 1। কেন হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 এবং মাস নাম্বার 1? জেনারেলি আমরা দেখে থাকি যে কোনো অ্যাটমের কি কি পার্টিকেল হয়? অ্যাটমে 3টে পার্টিকেল হয়, সেই পার্টিকেলগুলো কি কি? আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, তো নরমালি আমরা দেখে থাকি যে একটা অ্যাটমে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে, মানে একটা যদি প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর বাইরে আউটার মোস্টটায় ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, তাই না? এটা আমরা নরমালি জানি। এবার যতটা আমি জানি, প্রোটনের মাস হয় 1 amu, নিউট্রনেরও মাস হয় 1 amu, আর ইলেকট্রনের মাস হয় 1 amu। এবার তুমি যে কোনো যদি আলাদা অ্যাটমের কাছে যাও, অন্য যে কোনো অ্যাটমের কাছে যাও, ঠিক আছে, তাদের কাছে দেখবে যটা প্রোটন থাকে তটা নিউট্রন থাকে, সরি হ্যাঁ, যটা প্রোটন থাকে তটা ইলেকট্রন থাকে। নিউট্রন নাম্বারটা এদিক ওদিক হয়, কিন্তু নিউট্রনটা থাকে নিউক্লিয়াসে, প্রোটনের সাথে নিউট্রনটা থাকে। কিন্তু হাইড্রোজেন এমন একটা এলিমেন্ট যার নিউক্লিয়াসে কিনা নিউট্রনটা থাকে না। হ্যাঁ, হাইড্রোজেনের কিছু আইসোটোপস আছে, সেগুলো আমরা পরে দেখবো, সেখানে আমরা নিউট্রনকে খুঁজে পেয়ে থাকি। বাট জেনারেলি যেটা নর্মাল হাইড্রোজেন, যার মাস নাম্বার 1, যেটাকে আমরা বলে থাকি, সেই হাইড্রোজেনটাই কিন্তু কোনো ধরনের নিউট্রন তাতে থাকে না, ঠিক? তাই জন্য যেহেতু একটাই প্রোটন আর একটাই
ইলেকট্রন থাকে তার জন্য এটার মাস হয়ে যায় 1 এর, তাই জন্য আমরা মাস এটাকে 1 বলে ডিনোট করে থাকি। যেহেতু এতে নিউট্রন থাকে না তাই জন্য এর মাস হয় 1। নাহলে তোমরা যখন হাইড্রোজেনের পর যখনই তোমরা হিলিয়ামে আসো, তো হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2 বাট মাস 4, কারণ এতে তোমার দুটো প্রোটন আছে সাথে দুটো নিউট্রনও আছে, ঠিক? এটার জন্য তোমার মাস হচ্ছে 4, তাই না? কিন্তু হাইড্রোজেনেতে কোনো ধরনের নিউট্রন থাকে না, তাই জন্য এর মাসও হয় না। এটাতে গেল মোটামুটি মাসের কথা। যাক, এটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, এটা নর্মালি তোমরা সব জানো, তা আমি বলে দিলাম। হাইড্রোজেনটা কেন এমন কি আমাদের কেমিস্ট্রিতে এলো যে হাইড্রোজেন নিয়ে আমি একটা আলাদা চ্যাপ্টারই তৈরি করে ফেললাম? কারণ হাইড্রোজেন দিয়ে আমাদের ম্যাক্সিমাম কম্পোনেন্টস, আমাদের এনভায়রনমেন্টে, আমাদের ইউনিভার্সে যত ধরনের কম্পোনেন্টস আমরা পেয়ে থাকি তার মধ্যে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন করা কম্পোনেন্ট সব থেকে বেশি থাকে, ঠিক আছে? হাইড্রোজেন ফর্মস maximum number of compounds in earth. আমরা পৃথিবী থেকে তো পৃথিবীর কথাই বলবো, আর্থের কথাই বলবো, আমরা এখন বাকি জায়গার কথা বলবো না। তো হাইড্রোজেন সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট তৈরি করে আর্থের মধ্যে, ঠিক? এবার কোনো একটা জিনিস যদি ম্যাক্সিমাম কম্পোনেন্ট তৈরি করে তার ব্যাপারে পড়বো না, তো হতে পারে না, তাই না? তাই তো পড়তে হবে। আচ্ছা, তা তোমরা বলবে যে স্যার কার্বন তো ম্যাক্সিমাম নাম্বার ফর্ম করতো, ওই জন্য আমরা কার্বন নিয়ে, হাইড্রোকার্বন, অর্গানিক কেমিস্ট্রি এত বড় একটা সিলেবাস, তাই জন্য কার্বনকে নিয়ে পড়তাম। আরে কার্বনকে নিয়ে পড়তাম, ঠিক আছে, তুমি যখনই কার্বনের কথা বলো, যখনই অর্গানিক কেমিস্ট্রি আসে, তখন কার্বনের সাথে কে আসে? হাইড্রোজেন আসে। তো সেখানেও তো কার্বন হাইড্রোজেনের সাথে আছে। তুমি একটা জিনিস বলো, যদি কোনোদিন তোমাদের মনে কনফিউজ হয় যে হাইড্রোজেন ফর্মস ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট ইন দ্যাট, কিন্তু আমরা জানতাম যে কার্বন ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস তৈরি করে, তো এইটা কিভাবে পসিবল হলো? কিছু না, একটা জিনিস জাস্ট চিন্তা করো, আমরা যদি কোনো ধরনের অর্গানিক কম্পাউন্ড বলি, কোনো ধরনের যদি অর্গানিক কম্পাউন্ড আমরা বলি, অর্গানিক কম্পাউন্ড যদি বলি, আমি যদি বলি CO2, এটা কি অর্গানিক কম্পাউন্ড? না, মোটেই না, এটা অর্গানিক কম্পাউন্ড তো না, ঠিক আছে? সাইনাইড, ইজ ইট দ্য অর্গানিক কম্পাউন্ড? না, কোনোভাবেই অর্গানিক কম্পাউন্ড না। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র কার্বন আছে, হাইড্রোজেন নাই, তাই না? তো আমরা যখনই অর্গানিক কেমিস্ট্রির কথা বলি, আমরা হাইড্রোকার্বনের কথা বলি, নট অনলি কার্বনের কথা বলি। শুধুমাত্র যদি কার্বন থাকে কোনো একটা কম্পাউন্ডে, হাইড্রোজেন না থাকে, তাহলে সেটা কিন্তু অর্গানিক কম্পাউন্ড না। বোঝা গেল? তার জন্য হাইড্রোজেনের সাথে যখন কার্বন থাকবে তখন সেটা মানে অর্গানিক কম্পাউন্ড থাকবে। আবার হাইড্রোজেন আবার এমনও হয়, অনেক মেটাল নন মেটালের সাথে সবাই বন্ড থাকে, যেখানে কার্বন নিজে বন্ড করে না, ঠিক আছে? তার জন্য হাইড্রোজেন ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস কিন্তু আর্থে ফর্ম করে থাকে, তাই জন্য হাইড্রোজেনকে তোমার বলা হয় ফার্স্ট অ্যাবান্ডেন্ট মেটাল। আচ্ছা, এলিমেন্ট বলবো ইন ইউনিভার্স, ঠিক আছে? সব থেকে বেশি এটা পাওয়া যায়, সব থেকে বেশি হাইড্রোজেন পাওয়া যায়, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু পাওয়া যায় না, আর এটাই সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পাউন্ডস কিন্তু আমাদের তৈরি করে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো তো হয়ে গেল মোটামুটি আমাদের হাইড্রোজেনের ইন্ট্রোডাকশন। মোটামুটি আমরা জানলাম যে ডেসক্রিপশনে হাইড্রোজেনকে নিয়ে কি করে না হয়, মাসের সাথে জানলাম। আচ্ছা, হাইড্রোজেন কিছু একটা আইসোটোপসও তৈরি করে, হাইড্রোজেনের কিছু আইসোটোপসও আছে, সেটাও একবার এখানে দেখে নাও। আইসোটোপস অফ হাইড্রোজেন, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, আইসোটোপস অফ হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের যদি আইসোটোপস বলো, হাইড্রোজেনের 3টে আইসোটোপস পাওয়া যায়। আচ্ছা, আইসোটোপস যদি আমি কথার কথা বলি, আইসোটোপস মানে তোমাদেরকে জানতে হবে আইসোটোপস হয়টা কি। তোমরা সবাই মোটামুটি জানো আইসোটোপস তাদেরকে বলে যাদের অ্যাটমিক নাম্বার সেম থাকে কিন্তু মাস আলাদা থাকে, তাই না? মানে কোন একটা অ্যাটম আরেকটা কোন একটা অ্যাটম আছে, দুটো অ্যাটমের অ্যাটমিক নাম্বার সেম, মানে দুটো একই অ্যাটম, অথচ আমাদের মাসটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো আইসোটোপস। তাহলে অ্যাটমিক নাম্বার সবার হাইড্রোজেনের 1 হবে, সব হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1 হবে। একটা হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার হয় 1, এই মাস হয় 1, একটার হয় 2, একটার হয় 3, ঠিক আছে? একটার 1, একটা 2, একটা 3, দেখো ডিফারেন্ট মাস, ডিফারেন্ট মাস, সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস সেম অ্যাটমিক নাম্বার
সেইগুলি হয়ে যাবে তোমার আইসোটোপ। আচ্ছা, এই যে হাইড্রোজেন 1, ঠিক আছে, এই যে হাইড্রোজেন 1 যার অ্যাটমিক মাস 1, যার মাস 1, এখানে হাইড্রোজেনের মাস কত আছে? মাস 1। এতে কত আছে? মাস কত আছে? মাস 2। এতে আমার মাস কত আছে? জাস্ট আলাদা আলাদা করে লিখে দিচ্ছি আমি, মাস 3। এই হাইড্রোজেনটাকে আমরা বলবো প্রোটিয়াম। কি বলবো? প্রোটিয়াম, ঠিক আছে। এটা এই হাইড্রোজেনটা আমরা বলবো প্রোটিয়াম। এই হাইড্রোজেন যার মাস হচ্ছে 2, এটাকে বলবো ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম, ঠিক আছে, ডিউটেরিয়াম। আর এই যার অ্যাটমিক নাম্বার 1 বাট মাস 3, এটাকে বলি আমরা ট্রিটিয়াম। ট্রিটিয়াম। এবার একটু প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম নিয়ে একটু কথাবার্তা বলে দিই। প্রোটিয়াম নরমাল হাইড্রোজেন, যেটা আমরা নরমালি পেয়ে থাকি, ঠিক আছে, যেটা ফর্মস ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস ইন আর্থ, সেটা হচ্ছে আমাদের প্রোটিয়াম। একদম। যখনই আমরা আসবো ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামে, ঠিক আছে, এরা হচ্ছে, তুমি যদি ডিউটেরিয়ামকে যদি বলো, তাহলে এটাকে বলা হয় নরমালি, এটাকে বলা হয় হেভি, এটাকে বলা হয় হেভি হাইড্রোজেন, ঠিক আছে, এটাকে বলা হয় হেভি হাইড্রোজেন, ঠিক আছে, ডিউটেরিয়ামকে, ঠিক আছে, ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে সব থেকে রেয়ারেস্ট এলিমেন্ট, আর্থের সব থেকে রেয়ারেস্ট এলিমেন্ট, এবং আনফরচুনেটলি এটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। দেখো, এটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, এই রেডিও অ্যাক্টিভ কথাটা শুনতে যে আমাদের কিছু জিনিস মনে পড়ে যায়। তোমরা ক্লাস মেবি 10 এর ফিজিক্সে লাস্টের দিকে পড়েছিলে এই যে আলফা ইমিশন, বিটা ইমিশন, গামা ইমিশন। আচ্ছা, তারা নিশ্চয়ই রেডিও অ্যাক্টিভ ইমিশন, তো এগুলো আলফা ইমিশন মানে কোনো একটা পার্টিকেল যদি রেডিও অ্যাক্টিভ হয়, তারা আলফা ইমিশন, বিটা ইমিশন, গামা ইমিশন করবে, তাই না? তো আমি যখনই বললাম ট্রিটিয়াম রেডিও অ্যাক্টিভ, আচ্ছা কেন বললাম ট্রিটিয়াম রেডিও অ্যাক্টিভ, বাকিরা নয় কেন? রেডিও অ্যাক্টিভ একটা জিনিস কখন হয়? কখন একটা পার্টিকেল আলফা ইমিশন করে, গামা ইমিশন করে, বা বিটা ইমিশন করে। মেনলি গামা ইমিশন তো একটা ইমিশন অফ এনার্জি হয়ে যায়। আলফা ইমিশন আমাদের কি হয়, একটা তোমার দুটো প্রোটন দুটো নিউট্রন বেরিয়ে পালায়। বিটা ইমিশনে কি হয়, তোমার একটা নিউট্রন একটা প্রোটনে ট্রান্সফার হয়ে যায়, মানে একটা নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে গেল, তাই না? অ্যাটমিক নাম্বার একটা বেড়ে গেল, ইলেকট্রন একটা চলে এলো, এরকম কিছু অনেক কিছু ব্যাপার হয়। তো এইগুলো কখন হয়, যখন একটা অ্যাটমেতে আমাদের এক্সেস নাম্বার অফ নিউট্রন চলে আসে, যখন প্রোটন যেটা থাকে তার থেকে যখন নিউট্রনটা একটু বেশি হয়ে যায়, মানে ধরো তোমার কাছে এই হাতে 5টা আঙ্গুল আছে, তো ব্যালেন্স করার জন্য ভগবান তোমাকে এই হাতেও 5টা আঙ্গুল দিয়ে যায়। এবার সমস্যাটা তখন হবে, আচ্ছা ধরেও নি মাঝে মাঝে অনেক লোক আছে যাদের এই দিক দিয়ে একটা আঙ্গুল হয়, যেমন ঋত্বিক রোশন, তোমরা সিনেমা একটার দেখেছো, এই দিক দিয়ে একটা আঙ্গুল আছে, তো একটা দিকে 5-6টা মানা যায়, কিন্তু তুমি ধরো একটা আঙ্গুলে 5টা আঙ্গুল, একটা আঙ্গুলে 8-10টা আঙ্গুল, কেমন একটা বিদ উঠে দেয়, এবার দেখতে লাগবে, তাই না? তো তখন ডিসব্যালেন্সড হয়ে যায়। যখন এরকম ডিসব্যালেন্স হয়ে থাকে, তখন তোমরা কি করবে? যদি তোমার একটা হাতে 5টা আঙ্গুল, একটা হাতে 10টা আঙ্গুল থাকে, তুমি ডাক্তারখানা যাবে যে আঙ্গুলগুলো আমার কেটে দাও, ঠিক আছে, তো করবে তো এরকম, তাই তো? তো ওইটাই হচ্ছে ব্যাপার, যখন একটা প্রোটন থাকবে, এখানে দেখো একটা প্রোটন দুটো নিউট্রন হয়ে গেছে, এখানে একটা প্রোটন একটা নিউট্রন, তাই জন্য মাস 1 আছে, এখানে নিউট্রনটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যত তোমার অ্যাটমিক মাস হাই হচ্ছে, আমার প্রোটন তো একটাই থাকছে, কিন্তু নিউট্রনটা বেড়ে যাচ্ছে। যখনই নিউট্রনটা বেড়ে যায়, তখনই কি হয়, একটা অ্যাটমিক ডিসব্যালেন্স শুরু হয়। যখনই ডিসব্যালেন্স শুরু হয়ে যায়, সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, যেখান থেকে আমাদের আগামী দিনে, মানে আগামী ঘটনাতে তোমার অ্যালফা ইমিশন, গামা ইমিশন, বিটা ইমিশন, এরকম টাইপের জিনিসপত্র দেখা যায়। তো মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের হাইড্রোজেন সম্পর্কে মোটামুটি যাদের জানা তোমাদের আশা করি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট এক একটা করে টপিকে ঢুকবো, যেখানে আমরা প্রথমে দেখবো যে হাইড্রোজেনের পজিশন, কেমন করে হাইড্রোজেনকে আমরা পজিশন করেছিলাম পিরিয়ডিক টেবিলে, এবং কেন ওই রকম একটা ইউনিক জায়গায় হাইড্রোজেনের পজিশন হয়েছে, সেটা আমরা নেক্সট এটাই দেখবো, ঠিক? ওকে, তোমরা সবাই জানো যে পিরিয়ডিক টেবিলে, যখন পিরিয়ডিক টেবিল প্রথম শুরু হয়, যখন পিরিয়ডিক টেবিল আমাদের প্রথম শুরু হয়, কি করব, পজিশন অফ হাইড্রোজেন। ওকে, তো এবার যেটা বলছিলাম, তো তোমরা মোটামুটি সকলেই জানো যে পিরিয়ডিক টেবিল হয়তো আমিই পড়েছিলাম এই চ্যানেলে, ঠিক? তো পিরিয়ডিক টেবিলে আমি বলেছিলাম যে হাইড্রোজেনকে নিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল।
হাইড্রোজেনের একটু ডবল রোল ক্যারেক্টারিস্টিক, সিনেমায় দেখো না ডবল রোল, ঠিক আছে, এ একদিকে ভিলেনও হচ্ছে একদিকে হিরো হচ্ছে, ওরকম টাইপের একটা ডবল রোল টাইপের জিনিস, ঠিক আছে। তো হাইড্রোজেনের ওরকম ডবল রোল ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সেটাকে নিয়ে হাইড্রোজেনের পজিশনে বিরাট ঝুট ঝামেলা, অনেক অনেক সায়েন্টিস্ট আছে নিজের মাথা ফাতা ঠুকেও বুঝতে পারেনি কি করবো না করবো, শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। দিয়ে লাস্ট পর্যন্ত 1929-এ হেনরি মুসলি বলতে পারো লাস্ট পিরিয়ডিক টেবিল তো ওই টোটালটা ঠিকঠাক করেছিল। তো হেনরি মুসলি একটা ইউনিক ওর অ্যাড্রেসিং করেছিল লাস্ট পর্যন্ত, তুমি যদি বলো। তো যদি আমরা এখন পিরিয়ডিক টেবিলে ভালো করে দেখি, তো আমাদের গ্রুপ ওয়ানটা এখানে থাকে, ধরো গ্রুপ ওয়ান এখানে আছে, এখানে গ্রুপ ওয়ান আছে, ঠিক এর মাথায় হাইড্রোজেনটাকে রাখা হয়, এর মাথায় এরকম করে হাইড্রোজেনটা থাকে, তাই না? এটা কিন্তু গ্রুপ ওয়ানের সাথে না, ভালো করে বলছি, কান খুলে একটু শুনে নাও। হাইড্রোজেন কিন্তু গ্রুপ ওয়ান এলিমেন্ট না। কি বললাম বুঝতে পারলে? হাইড্রোজেন ইজ নট আ গ্রুপ ওয়ান এলিমেন্ট। যদিও তার পজিশনটা গ্রুপ ওয়ানের মাথায়, সেটা কেন হয়েছে, নর্মাল একটা কারণ হয়েছে, সেটা আমি পরে আসছি। বাট হাইড্রোজেন ইজ নট আ গ্রুপ ওয়ান এলিমেন্ট। গ্রুপ ওয়ান এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে লিথিয়াম, রাইট? গ্রুপ ওয়ান এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট লিথিয়াম, ঠিক আছে। তাহলে গ্রুপ ওয়ানের উপর হাইড্রোজেন থাকে, মানে এ তোমার লিথিয়াম থাকে, তারপর সোডিয়াম, পটাশিয়াম, সরি 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 রুবিডিয়াম, এরকম থাকে। আর নিচে আছে লাস্টকালে ফ্রান্সিয়াম থাকে, আচ্ছা এইখানে সিজিয়াম থাকে মেবি, হ্যাঁ ঠিক। তো এরকম একটা গ্রুপ ওয়ান আছে, গ্রুপ ওয়ান এটা আছে, আর গ্রুপ ওয়ানের ঠিক মাথাটা হাইড্রোজেনকে রাখা হয়েছে। তো পিছনের দিকে ঝামেলাটা এটা নিয়ে হচ্ছিল যে একটা তোমার গ্রুপ ওয়ান আর একটা হচ্ছে আমার গ্রুপ 17। গ্রুপ 17 এর ফার্স্ট মেম্বারকে ফ্লোরিন, ফ্লোরিন পিরিয়ডিক টেবিলের গুন্ডা, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলের গুন্ডা ফ্লোরিন, ফ্লোরিনকে নিয়ে তোমার ইয়ে শুরু হচ্ছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা তো তোমার গ্রুপ ওয়ান, মানে পুরো গ্রুপ 17 সব থেকে মানে এরাই কভারেজ করে রেখেছে, ঠিক। আচ্ছা, তো হাইড্রোজেনকে ঝামেলাটা এটাই হলো যে একে গ্রুপ ওয়ানে ফেলবো না গ্রুপ 17-এ ফেলবো, ঠিক। এটা নিয়ে ঝামেলা। কেন ঝামেলা? তুমি যদি হাইড্রোজেনের কনফিগারেশন দেখো, হাইড্রোজেনের যদি কনফিগারেশন দেখো, হাইড্রোজেনের কনফিগারেশন 1s1। যদি তুমি গ্রুপ 17-এর কনফিগারেশন দেখো আর গ্রুপ 1-এর কনফিগারেশন দেখো, তাহলে এদের যেই ভ্যালেন্স ইলেকট্রনটা থাকে 1s1-এ থাকে, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 অবধি যা হোক হোক, কোনো সমস্যা নেই। আর এদের যদি থাকে তারা মোটামুটি লাস্টে হচ্ছে একটা ইলেকট্রন চাই, একটা ইলেকট্রন, এটা 2s1-এ থাকে, মানে এদের দে নিড, সরি দে ওয়ান্ট টু কি বলে ছেড়ে দিতে, ফ্রি 1 ইলেকট্রন। আর এদের যদি কনফিগারেশন দেখো, এদের কনফিগারেশন দেখলে তুমি বুঝতে পারবে দে want to receive 1 electron। এবার তুমি যদি হাইড্রোজেন দেখো 1s1, তার মানে তুমি যদি নোবেল গ্যাসের কাহিনী বুঝে থাকো, মানে নোবেল গ্যাস কোনগুলো যেগুলো সাধু সন্ন্যাসী মানুষ, তার মানে এইটা মানে গ্রুপ 1 এলিমেন্ট কারা হয়, যারা হচ্ছে চায় যে আমার একটা লাস্টে যে এলিমেন্টটা আছে, আমার লাস্ট এলিমেন্ট বলছি, আমার যে অরবিটটা আছে, অরবিটে যে লাস্টে আমার একটা ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটা আমি যা করে কাউকে দিয়ে দিই, ওই ইলেকট্রনটা আমি কাউকে দিয়ে দিই, ঠিক আছে। তুমি যদি লিথিয়াম দেখো 1s2, আচ্ছা 1s2 2s1, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3 না, 1s2 2s2 2p6 3s1, এরকম করে করে তোমার পুরো আসবে। এটা তোমার 4s1 হবে, এটা তোমার 5s1 হবে, এটা তোমার 6s1 হবে, এটা তোমার 7s1 হবে, ঠিক। তাহলে এদের সবার কাছে কি একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এক্সট্রা বলতে কি বাই ডিফল্ট চলে এসছে যে ইলেকট্রনটা ওরা ছেড়ে দিতে চায়, ছেড়ে দিয়ে নোবেল গ্যাসের কনফিগারেশন করতে চায়। দেখো আনফরচুনেটলি হাইড্রোজেনের লাস্টে কিন্তু 1 আছে। তো কিছু সায়েন্টিস্ট বললো না, তাহলে হাইড্রোজেনকে তো গ্রুপ 1-এ রাখতে হবে, কারণ ওদের মোটামুটি ক্যারেক্টারিস্টিক দেখতে তো সমানই লাগছে। আর একটা ইলেকট্রন পেলেই, আরেকটা ইলেকট্রন যদি পেয়ে যায়, মানে পেয়ে যাবে, আর একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে তো ফ্রুত হয়ে যাবে, কোনো সমস্যা নেই, নোবেল গ্যাস হয়ে যাবে, ঠিক। তাই জন্য কিছু কিছু সায়েন্টিস্ট বললো যে গ্রুপ 1-এ ফেলি। এবার গ্রুপ 1-এ যেই এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলোর সাথেও অনেকে ম্যাচ করছিল হাইড্রোজেন,
কিভাবে ম্যাচ করছিল না, হাইড্রোজেন এখানটা আমি ভালো করে লিখে দিচ্ছি আলাদা আলাদা, যে গ্রুপ 1 এর সাথে কি কি ম্যাচ করছিল আর গ্রুপ 17 এর সাথে কি ম্যাচ করছিল, ঠিক আছে। characteristics matches with group 1, গ্রুপ 1 এর সাথে কি ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করলো, ভ্যালেন্স সেল ইলেকট্রন, ঠিক ঠিক আছে। অক্সিডেশন স্টেট কমনলি +1, অক্সিডেশন স্টেট +1 এক্সিস্ট করতে পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, মেটালদের সাথে কম্বাইন হয়ে কম্বাইন মেটালদের সাথে হোক নন মেটালদের সাথে হোক, আর নরমালি অক্সাইড তো ফর্ম করে, তাই না, অক্সাইড ফর্মেশন করে। আচ্ছা, আর কি কি তোমার ক্যারেক্টারিস্টিক, মোটামুটি এই ক্যারেক্টারিস্টিক গুলো তোমার হতে থাকে।